শাকিব খান কি আবারও একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে? কারণ আপনারা খেয়াল করবেন প্রিন্স এবং রকস্টার সিনেমাগুলো মার্কেট কাঁপাতে পারেনি। যে যত কথাই বলুক, এই দুই ঈদের ভিতরে বনলতা এক্সপ্রেস ছাড়া কোনো সিনেমায় লব্ধি করতে পারেনি, এই বিষয়টা কিন্তু আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমগুলো থেকে পেয়েছি জানতে। শাকিব খান তার নতুন সিনেমার জন্য অ্যানাউন্সমেন্ট দিয়েছে। বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং তার প্রোডাকশন হাউস রিয়েল এনার্জির সাথে নতুন সিনেমা কাজ করবে। আমার কাছে মনে হয়েছে এই ডিসিশনটা উনি ভুল নিচ্ছে। বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, চলুন ভিডিও শেষ পর্যন্ত দেখা যাক। প্রথমেই বলতে চাই, বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সাথে তিনি যে কাজটা করেছিলেন বরবাদ, সেটি একবার দেখার মতন গল্প। কারণ ধুমধাম অ্যাকশন, যা মনে আছে তাই করছে, ইচ্ছারকম সাজিয়ে নিয়েছে গল্প। একবার দেখার জন্য যথেষ্ট। দ্বিতীয়বার দেখার জন্য কেন যথেষ্ট না, তার প্রমাণ হচ্ছে রাক্ষস সিনেমা। মেহেদী হাসান হৃদয় রাক্ষস সিনেমাটা যখন পরিচালনা করলো, এই সিনেমাটা সিয়াম আহমেদের সাথে, দর্শকরা হলে গিয়ে কি খুব খুশি হয়েছে? আমি বলবো যারা সিয়াম আহমেদের কাছের মানুষজন তারা এই সিনেমাটা দেখতে গিয়েছিল। এরপরে কোনো মানুষ বলতে পারবে না হ্যাঁ সিনেমা ভাই অনেক কিছু না। ভাই, যা মন চায় তাদের গল্প বেশি দিন টিকে না। এখন যতটুক গণমাধ্যমগুলো ঘেটে জানতে পেরেছি, শাকিব খানের নতুন সিনেমাটা আবার ওই অ্যাকশন ধামাকা হবে, যা মন চায় তা হবে এমনটাও শোনা যাচ্ছে, এখনো শিওর না। তাহলে আবার যদি মেহেদী হাসান হৃদয়ের সাথে নতুন গল্প এমন হয় আর শাকিব খান কাজ করে, মার্কেট, তার যে প্লেস, এটা ভেঙে যাবে। আপনারা একবার খেয়াল করে দেখেন, শাকিব খানের পরপর দুটো সিনেমা নষ্ট হয়েছে। এক নাম্বার প্রিন্স, দুই নাম্বার রকস্টার। দুটো সিনেমার মধ্যে একটা সিনেমা আমি গিয়ে দেখিনি। যখন মুক্তি পেয়েছে অনলাইনে তখন দেখেছি। রকস্টার দেখাই হয় নাই। প্রিন্স তো দেখা হয়েছে একটু, রকস্টার দেখা হয়নি, এখনো তো অনলাইনে আসেনি। কিন্তু এই ছবিগুলো যখন ট্রেলার টিজার মুক্তি পেয়েছে, তখনই আমি বুঝতে পেরেছি এগুলোর গল্প ভেঙে যাবে, এগুলোর গল্প মানুষের মাথায় আসবে না। প্রথম কথা বলতে চাই, শাকিব খানের যে সিনেমা প্রিন্স, এই সিনেমাটা যদি আপনি একবার চিন্তা করেন, তুফান সিনেমার আগে মুক্তি পেত যে একজন গ্যাংস্টার ঢাকা শহর রাজ করবে, সেই সিনেমাটা আমরা দেখেছি। তারপরে তুফান সিনেমায় দেখা গেছে একটা গ্যাংস্টার পুরো বাংলাদেশকে রাজ করছে, সেই গল্পটা দেখেছি। কিন্তু হয়েছে উল্টা। আমরা তুফানের ভিতরে দেখেছি ধুমধাম করে শাকিব খান ফাটিয়ে ফেলছে, পুরো দেশের সরকার পর্যন্ত নাড়িয়ে ফেলছে। এরপরে প্রিন্স একটা সিনেমা এনেছে 90 দশকে, যেটার ঘটনা এক ধরনের আসতেছে, সেই প্রিন্সে সে ঢাকা শহরের মাস্তান। তাহলে বিষয়টা আমার কাছে অন্যরকম লেগেছে, আমি সিনেমা দেখতে যাই না। তবে হ্যাঁ, এই যে সুসংবাদটা, শাকিব খানের সাথে মেহেদী হাসান হৃদয়ের নতুন প্রজেক্ট হবে, গুড। আমি চাই তিনি যেন আবার ওই একই ধার্সের সিনেমাগুলো না করে, যে নায়ক যা চাচ্ছে 500-1000 মানুষ নিয়ে গোলাগুলি করতেছে, না, সুন্দর গল্প নিয়ে আগাক। যেমন হিমেল আশরাফের সাথে শাকিব খানের নতুন সিনেমার কাজ হবে এমনটা গল্প বা অ্যানাউন্সমেন্ট অনেক জায়গায় জানা যাচ্ছে, যদিও অফিসিয়ালি ভাবে কিছু বলা হয় নাই। হিমেল আশরাফ সুন্দর গল্প দিতে পারে, সুন্দর গল্প সাজাতে পারে। আমি মনে করি শাকিব খানের এখন উচিত গল্পর দিকে ফোকাস দেওয়া, যে সুন্দর গল্প দিয়ে কিভাবে মার্কেটটাকে আবার আয়ত্তে আনা যায়। আপনারা বারবার দেখবেন শাকিব খানের প্রিয়তমা এবং শাকিব খানের রাজকুমার, এই সিনেমাগুলো দর্শকদেরকে আকর্ষণ করেছিল, কারণ এগুলোর গল্প খুবই সুন্দর ছিল। তারপরে তুফান, তাণ্ডব দুর্দান্ত সিনেমা ছিল। তা যাই হোক, এখন চাই শাকিব খান যেন বেছে বেছে সিনেমা করে এবং সিনেমাগুলো সুপার ডুপার হিট হোক। আমার কাছে হঠাৎ করে মনে হয়েছে মেহেদী হাসান হৃদয় যদি আবারও একই গল্প শাকিব খানকে নিয়ে উপস্থিত হয়, তাহলে হয়তো শাকিব খানের সিনেমাটি ভালো নাও হতে পারে। তো এই তো ছিল আমার মতামত, আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি অন্য কোনো মতামত থাকে ভিডিওর কমেন্ট বক্সে মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।